আসসালামু আলাইকুম। সবাইকে ক্রাফট স্যাচুরেশনের পক্ষ থেকে স্বাগতম। আজ অ্যাডোবি ফটোশপের ৮ নম্বর ক্লাস। আজকে আমি দেখাবো ইরেজার টুল নিয়ে। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় এখান থেকে এসে ইরেজার টুলটিকে সিলেক্ট করতে পারবেন, অথবা ইরেজার টুলের শর্টকাট হলো ই। আপনি কিবোর্ড থেকে ই প্রেস করলেও ইরেজার টুলটি সিলেক্ট হয়ে যাবে। ইরেজার টুলে মোট 3টি টুলস রয়েছে: ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। এখানে যতগুলো টুলস রয়েছে সবগুলো দিয়েই আমরা ইরেজের কাজ করি। প্রথমে আমি দেখাবো ইরেজার টুল নিয়ে। এখানে আমি আলাদা একটি লেয়ার নিচ্ছি। এরপরে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে এটিকে আমি কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ইরেজার টুল দিয়ে আমি এটাকে ইরেজ করে নিচ্ছি। এই লেয়ারের নিচের লেয়ারটি হোয়াইট ছিল, যার জন্য আমি ইরেজ করতেছি। এখন হোয়াইট লেয়ারটি দেখা যাচ্ছে। আমি একটু আন্ডু দিয়ে নিলাম। এবার ব্যাকগ্রাউন্ডে আমি আলাদা আরেকটা কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবার আমি উপরের লেয়ারটিকে সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে এভাবে ইরেজ করে নিচ্ছি। তো আপনি এভাবে করে ইরেজ করতে পারেন। তো আমি এগুলোকে এখান থেকে ডিলিট করে নিচ্ছি, কালারটিকে হোয়াইট করে নিচ্ছি। এবার দেখুন, ইরেজার টুলের জন্য আমরা এখানে ব্রাশ দিয়ে ইরেজ করে থাকি। তো এটাকে মুড আপনি চেঞ্জ করে পেন্সিল করে নিতে পারেন, এরপরে ব্লক করে নিতে পারেন। তবে নর্মালি আমরা ব্রাশ রেখেই কাজ করি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে এখানে ব্রাশ নিয়ে দেন মাউসের লেফট বাটনে ক্লিক করে ইরেজ করলাম। এরপর রয়েছে পেন্সিল, এটা দিয়ে ইরেজ করলাম। এরপরে ব্লক। ব্লক এটা দিয়ে আমরা সাধারণত ইরেজ করি না। এখানে যেটি রয়েছে পেন্সিল, পেন্সিলের কাজটি আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তো দেখবেন যে হার্ডলি এটা ইরেজ করে। আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। এটা হলো ব্লক, আর এটা হলো পেন্সিল। তো দেখেন ইরেজ করেছে, এভাবে হার্ডলি ইরেজ করেছে। তো এই জন্য আমরা সবসময় ব্রাশ দিয়ে এটাকে ইরেজ করে থাকি। এবার ইরেজের ক্ষেত্রে ব্রাশের আমরা এটাকে সফট ব্রাশ করে নিতে পারি অথবা হার্ড ব্রাশ। সফট ব্রাশে এভাবে সফটলি ইরেজ হবে, অ্যান্ড হার্ড ব্রাশে এটা হার্ডলি ইরেজ হবে। আগেরটা সফটলি ইরেজ হয়েছে, এইটি হার্ডলি ইরেজ হয়েছে। আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ব্রাশের সেটিংসটিকে এখানে নিয়ে আসতে পারবেন। দেন এখান থেকে সাইজ, হার্ডনেস, এরপরে ডিফারেন্ট কোনো ব্রাশ সিলেক্ট করতে চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবার আমরা এখানে আরেকটি ইমেজে দেখব এই ইমেজটি আমরা কিভাবে ইরেজ করতে পারবো ইরেজার টুল দিয়ে। এখানে আমরা ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারবো, অথবা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল অ্যান্ড ম্যাজিক ইরেজার টুল, যে কোনো টুলস দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। ইরেজার টুল দিয়ে যদি এখানে ইরেজ করতে হয় সেক্ষেত্রে এই লেয়ারটিকে আনলক করে নিতে হবে, কারণ এটি লক করা থাকা অবস্থায় এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেটি অ্যাপ্লাই হবে। আমি এবার হোয়াইট করে নিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো এটাকে ডাবল ক্লিক করে আনলক করে নিব, দেন আমরা এখান থেকে এটাকে ইরেজ করতে পারব। এটাকে আমি এখান থেকে আগের আন্ডু নিয়ে নিচ্ছি পুরোপুরি। এবারে আমরা এখানে দেখব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি কিভাবে কাজ করে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি যখন আপনি সিলেক্ট করবেন, দেন অপশন বারে এসে স্যাম্পলিং অনস এটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি মাউসের লেফট বাটনে যখন ক্লিক করবেন এটাকে চেপে ধরে রাখবেন, দেন এভাবে ড্র্যাগ করে এটাকে ইরেজ করবেন। এক্ষেত্রে দেখেন আমি এখান থেকে ইরেজ করে নিচ্ছি।
এই ইয়েলো কালারটিকে ইরেজ করে দিচ্ছে, বাট আমি এই ইমেজের উপর দিয়ে নিচ্ছি, এটা কিন্তু ইরেজ করতেছে না। এর কারণটা হলো আমি যখন এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে একটি স্যাম্পল নিয়েছি, এই স্যাম্পল অনুযায়ী এটাকে ইরেজ করবে। আর এখানে এটি ইয়েলো কালার, এটি হোয়াইট। এখন যদি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে ইরেজ করি, দেন এই যে স্যাম্পলটি আছে এই অনুযায়ী এটা ইরেজ করবে। এই ফেস আর এখানে যেটা শার্টের কালার, এটা কিন্তু এটার সাথে সিমিলার টাইপের কালার, যার জন্য এটাকেও ইরেজ করে দিচ্ছে। তো এভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও আপনি ইরেজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা এক কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে। মাল্টিপল কালার হলে সেক্ষেত্রে আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন না। এর পরে রয়েছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি মাউসের লেফট বাটনে একবার ক্লিক করবেন, দেন এই কালারটা যতটুকু পাবে ততটুকু ইরেজ করবে। এখানে উপরে একটা অপশন রয়েছে টলারেন্স। টলারেন্স আপনি যত কমাবেন তত কম ইরেজ হবে, আবার টলারেন্স আপনি যত অ্যাড করে নেবেন ততটা বেশি ইরেজ হবে। দেখেন আমি 75 করে দিলাম, মাউসের লেফট বাটনে একবার ক্লিক করলাম, দেন পুরোটা ইরেজ হয়ে গেল। তো এভাবে খুব সহজেই আপনি ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারবেন। এবার আমরা আরো কিছু কাজ দেখব। যেমন এই ইমেজে যদি আমি উপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাই, এখানে আমি অন্য একটি ইমেজ অ্যাড করব। তো আমি এখান থেকে ফার্স্ট এটাকে ডাবল ক্লিক করে নিলাম, দেন এখান থেকে এসে ইরেজার টুলটিকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করে নিলাম, দেন মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে এখান থেকে আমি ইরেজ করে নিচ্ছি। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ইরেজ করে নিতে পারতেছি। আমরা এটাকে সাইজটা একটু বড় করে নেই, দেন এখানে স্যাম্পল নিয়ে এভাবে ইরেজ করে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটি ইমেজ কপি করে নিচ্ছি, এটা এনে এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে মুভ টুল সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে বড় করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে আমি খুব সুন্দর একটা ইমেজ নিব এখান থেকে, আর যেটার কোয়ালিটি ভালো। ওকে, আমি এবার এখান থেকে এই ইমেজটি অথবা এই ইমেজটিকে এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ থেকে আমি এটিকে সেভ করে নিলাম। দেন এটাকে টেনে ড্র্যাগ করে আমি ফটোশপে নিয়ে আসি এবং এটাকে বড় করে নিচ্ছি। ওকে, দেন মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে এখানে প্লেস করে দিচ্ছি। দেন উপরের লেয়ারটি সিলেক্ট করে আমি এখান থেকে এসে ইরেজার টুল দিয়ে এটাকে ইরেজ করে নিব। এখন দেখেন এই যে হোয়াইট যে কালারটি রয়েছে এটাকে আমি এখন ইরেজার টুল দিয়ে এভাবে ইরেজ করে নিচ্ছি। তো এভাবে ইরেজার টুল দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। জুম করলে এখানে দেখব কিছুটা প্রবলেম রয়েছে, যেটাকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিব এবং জুম করে ব্রাশের সাইজটিকে ছোট করে এভাবে আমি এটাকে ইরেজ করে নিচ্ছি। আমাকে এখানে একটু সময় দিতে হবে স্মুথলি কাজ করতে হলে। তো এভাবে করে আমি ড্র্যাগ করে করে এই হোয়াইট এরিয়াটাকে আমি এভাবে ইরেজ করে নিচ্ছি। ওকে, তো আমরা এভাবে খুব স্মুথলি
এটাকে ইরেজ করে নিলাম। যদিও এই সব কাজগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের বেশিরভাগ কাজগুলোই আমরা পেন টুল দিয়ে করি। ইরেজার টুলটা আমরা তেমন ব্যবহার করি না। এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লিপিং মাস্ক করে করি, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।